বাংলাদেশি বংশোদ্ভূত কে অ্যান্ড্রু অরেয়া, যে কিনা চিলির হয়ে খেলেছেন। সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তো সে কি আসলেই বাংলাদেশি, এবং সে যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে কবে বাংলাদেশে হয়ে খেলতে আসছেন, তো এই ভিডিওতে আমরা তার সম্পর্কেই জানবো। তো অ্যান্ড্রু অরেয়া বর্তমানে যে ক্লাবে খেলছে সেটা হচ্ছে এফডিইউ, যেটি এনসিএ এর ডিভিশন 1 এর টিম। এছাড়াও এর আগে সে আমেরিকান বিভিন্ন ডিভিশন ক্লাবে খেলেছেন। তাছাড়া সে MLS নেক্সটও খেলেছেন। তার মধ্যে সে একবার MLS নেক্সট আন্ডার-17 টিমের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর সেই আসলে সে টুর্নামেন্টের 5ম সেরা খেলোয়াড় হয়েছিলেন। এখনো পর্যন্ত তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হচ্ছে সে চিলি হয়ে আন্ডার-15 এর ন্যাশনাল টিমে খেলেছেন। অ্যান্ড্রু অরেয়ার বয়স মাত্র 20, তার উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, আর সে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে। তো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, সে আমেরিকান লিগেও খেলেছে এবং চিলির হয়ে অনূর্ধ্ব-15 দলও খেলেছে, তো এখন সে আবার বাংলাদেশে কিভাবে সম্পর্ক রয়েছে তার? সে কি বাংলাদেশ নাগরিক? তার পিতা কি বাংলাদেশি নাকি মাতা বাংলাদেশি? ব্যাপারটা হচ্ছে তার পিতামাতার দিক থেকে সে কিন্তু চিলি আমেরিকান নাগরিক, কিন্তু সে বিয়ে করেছে একজন বাংলাদেশি নারীকে। সেই সূত্রে সেও বাংলাদেশি নাগরিক হতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের একটা স্কাউট তার সাথে যোগাযোগ করেছে এবং সে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে নিজে থেকেই। খুব দ্রুতই তার ডকুমেন্টসগুলো সাবমিট করবে বলে ওই স্কাউট টিমটাকে জানিয়েছেন। তো এক্ষেত্রে ফিফার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। তো অ্যান্ড্রু অরেয়া কিন্তু এখনো চিলি হয়ে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি, আমেরিকার হয়ে খেলেনি। তার কিন্তু বাংলাদেশ হয়ে খেলার জন্য সম্ভাবনা রয়েছে, যেহেতু পৈতৃক সূত্রে বা তার দাদাদের ক্ষেত্রে, নানানের ক্ষেত্রে সে বাংলাদেশি নয়। এক্ষেত্রে কিছুটা জটিলতার মুখোমুখি হতে হবে। তো সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে তাকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। যদি সব ক্রাইটেরিয়া ঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনি কি মনে করেন এরকম প্লেয়ারদের বাংলাদেশের হয়ে খেলা উচিত? তাহলে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।